এখন আমি আলোচনা করব সেমিকন্ডাক্টর ফিজিক্স এন্ড ডিভাইসেস বই, ডোনাল্ড নিম্যানের। সেই বইয়ের চ্যাপ্টার 4 এর আর্টিকেল 4.3 এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর সম্পর্কে। তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর সম্পর্কে আলোচনা করার আগে আমি বইটা স্ক্রিন শেয়ার দিয়ে চলে যাই, তাহলে সুবিধা হবে। আমি স্ক্রিন শেয়ার দিয়ে চলে আসলাম। এখানে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের মেইন কথাটা কি, যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হলো যে সেমিকন্ডাক্টরে কোনো রকম ইমপিউরিটি থাকে না, একদম পিওর একটা সেমিকন্ডাক্টর। যদি সিলিকন হয় শুধু সিলিকন, বা জার্মেনিয়াম হলে শুধু জার্মেনিয়াম, এরকম পিওর একটা সিলিকন নিয়ে যখন কথা বলবো সেটা হলো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হলো যখনই কোনো একটা সেমিকন্ডাক্টরে ইন্ট্রিনসিক যেই হোস্ট ম্যাটেরিয়াল থাকবে, অর্থাৎ সিলিকন বা জার্মেনিয়াম, দুটো এক্সাম্পলে আমি বললাম, এই দুটার সাথে যদি আমি কোনো ইমপিউরিটি অ্যাড করি, লাইক ফসফরাস অথবা বোরন অথবা অ্যালুমিনিয়াম, যে কোনো একটা ইমপিউরিটি অ্যাড করলে সেটা হয়ে যাবে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবং ইন্ট্রিনসিক থেকে এক্সট্রিনসিকের মেইন চেঞ্জটা কোথায় আসে একটু খেয়াল করতে হবে, যে ইন্ট্রিনসিকে সাধারণত সবগুলো ইলেকট্রন কোনো না কোনো একটা বন্ডের ভেতরে থাকে, অর্থাৎ ইলেকট্রনগুলো ফ্রি অবস্থায় থাকে না যদি আমরা বাইরে থেকে কোনো এনার্জি প্রোভাইড না করি। কিন্তু এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে যেটা হবে, ইনিশিয়ালি আমাদের ওই যেই ম্যাটেরিয়াল দিয়ে আমরা ডোপিং করব, সেই ডোপিং এর ওই ম্যাটেরিয়ালের উপর বেস করে সেখানে হয় ফ্রি ইলেকট্রন থাকবে অথবা হোল থাকবে। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর সম্পর্কে এই বইতে দুটো ফিগার দেওয়া আছে। ফিগার দুটো সম্পর্কে আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম, এখন আর এটা ডিটেইলে যাচ্ছি না। এখানে আছে, এটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টরের জন্য এই ফিগারটা দেয়া আছে, আর পি টাইপ সেমিকন্ডাক্টরের জন্য পরের একটা ফিগার দেয়া আছে। পরের পেজে পি টাইপ সেমিকন্ডাক্টরের যে ফিগারটা আছে, এই দুটো ফিগার সম্পর্কে প্রিভিয়াস ক্লাসে অনেক ডিটেইল আলোচনা হয়েছে, এখন আর আমি এই ফিগারে যাচ্ছি না। আমাদের জন্য নিচের যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। আমরা দেখতে পাচ্ছি লাস্টে একটা ইকুয়েশন আছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন কনসেন্ট্রেশন আমরা কিভাবে বের করতে পারবো, সেই ইলেকট্রন কনসেন্ট্রেশন বের করার ইকুয়েশন। এই ইকুয়েশনটা হলো এন নট ইকুয়াল টু এন সি, যদিও এখানে খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এটা হলো এন সি, স্ক্যানের কারণে খুব ভালো বোঝা যাচ্ছে না, এন সি ই টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস ইএফ বাই কেটি। এটা হলো কোনো একটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে কি পরিমাণ ফ্রি ইলেকট্রন আছে সেই ফ্রি ইলেকট্রনের কনসেন্ট্রেশন বের করার ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা আমাদের পরবর্তী ম্যাথসে গেলে, ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন সলভ করব তখনই কাজে লাগবে। তো এটা সবাই একটু নোট করে রাখতে পারো। এখানে কোনটা কি সেটা সম্পর্কে বোধহয় নতুন ভাবে বলার কিছু নেই, তারপর একবার বলে যাচ্ছি যে এন নট হলো কি পরিমাণ ফ্রি ইলেকট্রন আছে ইউনিট ভলিউমে, সেটা এন নট। এনসি হলো কন্ডাকশন ব্যান্ডে নাম্বার অফ স্টেট, ডেনসিটি অফ স্টেট কন্ডাকশন ব্যান্ডে, সেটা হলো এনসি। আর ই টু দি পাওয়ার ইসি মাইনাস ইএফ, এটা বোঝাই যাচ্ছে যে কন্ডাকশন ব্যান্ড থেকে ফার্মি লেভেলের যেই ডিস্টেন্সটা বা যে এনার্জি লেভেলের যে পার্থক্য, সেটাই হলো ইসি মাইনাস ইএফ, নিচে আছে কেটি বাই কেটি। ওকে, তাহলে আমাদের এটা হলো ইকুয়েশনটা রইলো। এর পরের পেজে আমরা চলে আসি। এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি হোল কনসেন্ট্রেশন বের করার ইকুয়েশনটাও দেওয়া আছে। ইউনিট ভলিউমে কি পরিমাণ হোল থাকবে সেটা হলো পি নট, পি নট ইকুয়াল টু এন ভি, এটা হলো ভি, আগেরটা ছিল সি। পি নট ইকুয়াল টু এন ভি ই টু দি পাওয়ার মাইনাস ইএফ মাইনাস ইভি বাই কেটি। তো এটা বোঝাই যাচ্ছে এন ভি হলো ভ্যালেন্স ব্যান্ডে ডেন্সিটি অফ স্টেট, সেটা এন ভি ই টু দি পাওয়ার ইএফ মাইনাস ইভি হলো ফার্মি লেভেল এবং ভ্যালেন্স ব্যান্ড বা ভ্যালেন্স লেভেল, যেটা ভ্যালেন্স এনার্জি লেভেল, এই লেভেলের মাঝে যেই এনার্জির পার্থক্য সেটা হলো ইএফ মাইনাস ইভি, আর নিচে আছে কেটি, বোলসম্যান কনস্ট্যান্ট এবং টেম্পারেচার। তো এই দুটো ইকুয়েশন ইউজ করে আমরা পি নট এবং আগের পেজের ইকুয়েশনটা ইউজ করে এন নট, এই দুটো ভ্যালু বের করতে পারি। এটারই এক্সাম্পল 4.5 এ করা হয়েছে।
এখানে যেটা দেখানো আছে সেটা হলো আমাদের কোয়েশ্চেন বলেছে ক্যালকুলেট দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ ইলেকট্রনস অ্যান্ড হোলস ফর এ গিভেন ফার্মি এনার্জি। কোন কোন ভ্যালু দেওয়া আছে আমরা একটু দেখি। কনসিডার অ্যাট টি ইকুয়াল টু 300 কেলভিন, তার মানে টেম্পারেচার দেওয়া আছে, টেম্পারেচার ইজ গিভেন হেয়ার। তারপরে আছে এটা হলো এনসি, এই ভ্যালুটা যেটা আছে সেটা হলো এনসি, এনসির ভ্যালু দেওয়া আছে 2.8 ইন্টু 10 টু দি পাওয়ার 19 পার সেন্টিমিটার কিউব, আর এনভির ভ্যালু দেওয়া আছে 1.5 ইন্টু 1.04 into 10 to the power 19 per centimeter cube. Assume that the Fermi energy is 0.25 electron volt below the conduction band. তার মানে আমরা যদি একটু পাশে ড্রাফট করি, উপরেরটা যদি ইসি হয়, এটা ধরলাম ইসি, আর নিচেরটা যদি ইভি হয় ভ্যালেন্স ব্যান্ড, তাহলে ফার্মি লেভেলটা বলে দেওয়া আছে যে ইসি থেকে 0.25 এনার্জি ইলেকট্রন ভোল্ট নিচে। তার মানে এই গ্যাপটা যেটা ফার্মি লেভেলের সাথে কন্ডাকশন ব্যান্ডের গ্যাপ, এই গ্যাপটা হলো 0.25 ইলেকট্রন ভোল্ট, এই গ্যাপটুকু। এটা আমাদের কোয়েশ্চেনে বলা আছে যে ফার্মি এনার্জি ইজ 0.25 ইলেকট্রন ভোল্ট বিলো দ্য কন্ডাকশন ব্যান্ড। এই কন্ডাকশন ব্যান্ডের চেয়ে 0.25 এনার্জি 0.25 ইলেকট্রন ভোল্ট নিচে আছে। তারপর if we assume the band gap energy of silicon is 1.12 ইলেকট্রন ভোল্ট, তার মানে এই টোটাল যে ব্যান্ড গ্যাপ এনার্জি ইসি থেকে ইভির যে গ্যাপটা সেটা হলো 1.12 ইলেকট্রন ভোল্ট। এটা অ্যাজিউম করা কিছু না, এটা আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা সব জায়গায় আমাদের দরকার হবে। এটা হলো 1.12 ইলেকট্রন ভোল্ট, এটাও বলে দেয়া হয়েছে এখানে। Then the Fermi energy will be 0.87 ইলেকট্রন ভোল্ট অ্যাবাভ দ্য ভ্যালেন্স ব্যান্ড। তার মানে এটা আসলে এই ইনফরমেশনটা খুব জরুরি কিছু ছিল না, কারণ টোটাল এই এনার্জি ডিফারেন্সটা যদি 1.12 হয় আর এইটুকু যদি 0.25 ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে বাকিটা 0.87 হবে। এটা তো 1.12 মাইনাস 0.25 থেকে চলে আসে, বাট এখানে দেয়া আছে, ইটস এ গুড থিং। তো আমাদের এই গ্যাপটা হলো 0.87। তো কোশ্চেন থেকে পাশে যে ফিগারটা আঁকলাম এই জিনিসটা আগে ক্লিয়ার বুঝতে হবে যে আমরা কি করলাম। এখানে শুরুতেই বলা আছে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের পার্থক্য বা ব্যান্ড গ্যাপ এনার্জি হলো 1.12 ইলেকট্রন ভোল্ট। কন্ডাকশন ব্যান্ড থেকে ইএফ ফার্মি লেভেলের ডিসটেন্সটা হলো 0.25 ইলেকট্রন ভোল্ট, এটা হলো 0.25, এবং ভ্যালেন্স ব্যান্ড থেকে ফার্মি লেভেলের ডিসটেন্সটা হলো 0.87 ইলেকট্রন ভোল্ট। এখানে বের করতে হবে কি পি নট আর এন নট। তাহলে এর আগের পেজে আমরা এন নটের যে ইকুয়েশনটা দেখে আসলাম, সেই এন নটের ইকুয়েশনটা সবাই একটু মেমোরাইজ করে দেখো, মনে করে দেখো কি দেয়া ছিল যে এন নট ইকুয়াল টু এনসি ই টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস ইএফ বাই কেটি। তাহলে এখানে জাস্ট ভ্যালু গুলো বসানো হয়েছে। এই যে এটা হলো এনসির ভ্যালু, আমাদের কোশ্চেনেই বলে দেওয়া আছে যে এনসির ভ্যালু, আর ই টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস ইএফ, ওখানে কি ছিল মাইনাস ইসি মাইনাস ইএফ। তার মানে কি যে মাইনাস ছিল ইসি মাইনাস ইএফ, এটা হলো আমাদের ইকুয়েশনই ছিল, এটা ছিল একটা ব্র্যাকেটে। আমাদের পাশে ফিগারটা থাকায় এই দিকে সুবিধা হলো। ইসি মাইনাস ইএফ বলতে কি বোঝানো হচ্ছে যে কন্ডাকশন ব্যান্ড থেকে ফার্মি লেভেলের যে ডিসটেন্স, এটাই কিন্তু এটা যে ইসি মাইনাস ইএফ, এই ডিসটেন্সটাই হলো 0.25। এই যে এখানে মাইনাস 0.25 লেখা, এই মাইনাসটা হলো এই মাইনাস 0.25, আর নিচে কেটি। এটা আমি সব ক্লাসেই বলি বা সব ম্যাথস করার সময় বলি যে 300 কেলভিন টেম্পারেচার নিয়ে যদি আমরা চিন্তা করি, যেটা শুরুতে এখানে বলে দেওয়া আছে 300 কেলভিন টেম্পারেচার, তাহলে 300 কেলভিন টেম্পারেচারে এই কেটির ভ্যালুটা যদি কেটি বাই কিউ করি, কেটি বাই কিউ করা হচ্ছে এটাকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য, তাহলে এই ভ্যালুটা হয় 0.0259 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে ওই ভ্যালুটাই বসানো হয়েছে। তাহলে এন নট ইকুয়াল টু এনসি ই টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস ইএফ বাই কেটি, ভ্যালু বসানোর পর ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসলো 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 15
পার সেন্টিমিটার কিউব। তার মানে এই সেমিকন্ডাক্টরটাতে ইলেকট্রনের কনসেন্ট্রেশন, ফ্রি ইলেকট্রনের কনসেন্ট্রেশন হলো 1.8 × 10⁻15 পার সেন্টিমিটার কিউব। এরপরে আমরা পি এর ইকুয়েশনে আবার এই সেম ভ্যালুটাই বসাই। পি এর ইকুয়েশনে যদি বসানো হয় তাহলে আমরা কি পাচ্ছি, পি নটের ইকুয়েশনটা ছিল এনভি, এই যে শুরুতে এনভির ভ্যালু বসানো হয়েছে, এখানে দেয়া আছে এনভির ভ্যালু, এনভি ইকুয়াল টু 1.04 × 10⁻19। তাহলে এনভি ই টু দি পাওয়ার মাইনাস, এখানে আমাদের ইকুয়েশনটা ছিল হলো ইএফ মাইনাস ইভি। এই ইকুয়েশনটা এই পেজে আছে, যে উপরে আমরা দেখে আসতে পারি ইএফ মাইনাস ইভি। ইএফ মাইনাস ইভি মানে কি, এই ফার্মি লেভেল থেকে ভ্যালেন্স লেভেলের যে ডিসটেন্স, সেটা আমাদের কোশ্চেনে বলা আছে 0.87। এই যে মাইনাস 0.87 চলে আসলো, এই মাইনাসের কারণে আগে মাইনাস, নিচে ডিভাইডেড বাই কেটি। আবারও যে ইলেকট্রন ভোল্টটা আনার জন্য কেটি বাই কিউ করলাম, 300 কেলভিন টেম্পারেচারে কেটি বাই কিউ এর ভ্যালু 0.0259 ইলেকট্রন ভোল্ট। এটাকে ক্যালকুলেট করার পর আমাদের রেজাল্ট আসলো 2.7 × 10⁻4 পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো এখানে আমরা একটু যদি চিন্তা করি কি জিনিস দেখছি, ইলেকট্রন কনসেন্ট্রেশনটার ভ্যালু কিন্তু বেশ বড় একটা ভ্যালু, 1.8 × 10⁻15, 10⁻15 একটা বড় ভ্যালু। whereas পি নটের ভ্যালু যেটা হোল কনসেন্ট্রেশনের ভ্যালু 10⁻4, 10⁻4ও বড় ভ্যালু, বাট 10⁻15 এর তুলনায় এটা অলমোস্ট নেগলিজেবল। তো বোঝা যাচ্ছে কি, আমরা এই আনসার থেকে বুঝতে পারছি যে এই ম্যাটেরিয়ালটা নিয়ে আমরা চিন্তা করলাম, সেই ম্যাটেরিয়ালটা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর হলে হোলের কনসেন্ট্রেশন ফ্রি ইলেকট্রনের কনসেন্ট্রেশনের চেয়ে বেশি হতো। এখন যেহেতু ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি আসলো, তার মানে এটা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এটা হলো আমাদের এক্সাম্পল 4.9। থ্যাংক ইউ।